গেল 11 মার্চ থেকে চলছে নারীদের অনুশীলন। লক্ষ্যটা এইচএফ অনূর্ধ্ব 21 টুর্নামেন্টের বাছাই পর্ব। প্রায় 2 সপ্তাহের অনুশীলনে কোচদের কাছ থেকে নানা কৌশল রপ্ত করেছেন জেসি, মুন্নি, সাথীরা। প্রথম পর্বের অনুশীলন ক্যাম্পের পর অনেকটাই পরিণত খেলোয়াড়রা। শেষ বিকেলে প্রাথমিক দলে থাকা 35 সদস্য দুদলে ভাগ হয়ে খেলেছেন প্রস্তুতি ম্যাচ। নিজেদের মধ্যে বোঝাপড়াটা আগের চেয়েও বেশ ভালো হয়েছে। পাসিং কিংবা পেনাল্টি কর্নারেও বেশ পারদর্শিতার পরিচয় দিয়েছেন নান্য শিষ্যরা। সামনেই বড় টুর্নামেন্ট, তাই খেলোয়াড়দের লক্ষ্যটা আকাশচুম্বী। খেলা অনেকগুলো শিখাইছে, বুঝাইছে কেমনে কি করতে হয়, কিভাবে খেলতে হয়। লক্ষ্য সিঙ্গাপুর টিমকে হারানো। প্রস্তুতি অনেক ভালো, স্যার হচ্ছে আমাদের ভালো করে প্র্যাকটিস করেছে। যেমন হচ্ছে ডস শিখাইছে সবার আগে, রিসিভ, পুশ, কিভাবে একটা প্লেয়ারকে ডস দিয়ে বল আরও হচ্ছে কাছে নিয়ে যেয়ে গোল দেওয়া লাগবে। খেলার দিক তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে লাগবে, কারণ স্যার হচ্ছে আমাদেরকে অনেক ভালো করে প্র্যাকটিস করেছে। স্যার যেটা বলছে সেটা করছি ভালো করে। এদিকে খেলোয়াড়দের প্রস্তুতি ক্যাম্প নিয়ে বেশ সন্তুষ্ট প্রধান কোচ। অপেক্ষাকৃত নবীন দল হলেও ইতিবাচক ফলাফলের প্রত্যাশা তার। প্রথম পর্যায়ের যে বাছাইটা, এটা সম্পন্ন করার জন্য যেটা করার আমরা এই 2 সপ্তাহের ক্যাম্পে আমরা সেটা করেছি। লক্ষ্য তো আমাদের থাকবে যে এইখানে আমরা কোয়ালিফাই করার লক্ষ্য আমরা রেখেই আমাদেরকে যেতে হবে। একই মত সহকারী কোচ হেদায়েতুল ইসলাম রাজীবের। মনোবলের দিক থেকে খেলোয়াড়রা বেশ চাঙ্গা। যুব গেমস আর সম্প্রতি পশ্চিমবঙ্গ নারী দলের বিপক্ষে বাংলার মেয়েদের পারফরমেন্স বেশ আশাবাদী করছে কোচকে। এই ক্যাম্পের আগে আমরা একটা টুর্নামেন্ট খেলছিলাম, সেটা হলো কলকাতার একটা টিমের সাথে। ওই 3টা ম্যাচের সিরিজ ছিল, 2টা আমরা জিতছি। ওই পারফরমেন্সের জন্য মূলত এত দূর চিন্তা কর। আমাদের লক্ষ্য হলো ভালো খেলা, যে দেশকে যাতে ভালো একটা খেলা উপহার দিতে পারি। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী মাসের শুরুতেই দ্বিতীয় পর্বে আবারও অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ নারী হকি দল। দীপু, সময় সংবাদ, ঢাকা।